আমাদের প্রথম ডিউটি, আমরা মুসলমান, আমাদের প্রথম দায়িত্ব তাকওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, এর পরের দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন। আপনারে আমি উদাহরণ দেই, তাহলে আরো সহজে বুঝবেন। একজন ব্যক্তির নামাজের ওয়াক্ত হয়েছে, কথা বোঝেন, এখন তার উপরে নামাজ পড়বে সে, কিন্তু তার এই কোমর থেকে নিয়ে আপনার এই হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা, এটা হলো ফরজ। সতর ঢাকাটা কি? মনে করেন এটা খোলা, এটা খোলা, এটা খোলা রাখা, এটা হলো গুনাহ। আর নামাজ পড়া, এটা হলো নেকি। এখন এই দুইটা মুখোমুখি, অর্থাৎ তার সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত। তাহলে এখন আগে তার দায়িত্ব কি? এই আগে হলো এই তোমার যে সতর খোলার গুনাহ হচ্ছে, এটা আগে, এটা আগে কি করো? ঢাকো, ঠিক করো, এরপরে আদেশ পালন। এই জন্য নামাজের আগের ফরজ হইল, বাহিরের ফরজ হইল সতর ঢাকা। সতর ঢাকা, গুনাহ আগে বর্জন করো, এরপরে আদেশ পালন করো। আগে ঝংকার সরাও, এরপরে রং লাগাও। আগে কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। আগে ক্ষতি সরাও, আগে গুনাহ বর্জন করো। গুনাহ, গুনাহ। চাচারা, বাবারা, আপনাদেরকেও বলি, এই চাচা, আমার বাপ, আপনারা যারা যাও কিছু কম বেশি নেক আমল করেন, সাথে বিড়ি খাইয়া কিন্তু সমান করে লান। সাথে টেলিভিশনে নর্তকী দেখলে সমানও থাকে না। কারণ মনে রাখবেন, গুনার মধ্যে কোনো আপনার ভুল নাই, কিন্তু আপনার ইবাদত আমলের মধ্যে ভুল আছে। 1 ঘন্টা যে নর্তকী দেখছেন, এটা পিওর গুনাহ, এখানের মধ্যে কোনো ঝামেলা নাই। কারণ আপনি কোনো বেডি দেখতেন গিয়া বেডই দেখছেন না, বেডিতেই দেখছেন। কিন্তু আপনি যেই নামাজ পড়ছেন, নামাজের রুকু, সেজদা, সূরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, সব কিছুর মধ্যে ত্রুটি আছে। এটি সবটির মধ্যে লাল কালি দিয়া কাটলে ফেরেশতা আমনের এটার ফুটাটার ওজন 10 কেজি না, দূরে থাক 100 গ্রাম হইতাম। তাহলে আপনার নেকির ওজন আসবে না 100 গ্রাম, কিন্তু আপনার গুনাহ পুরো 100। আপনি যে সুদের টাকা নিছেন 2000 বা 20,000, একটা টাকা সুদখোর কম নেয় নাই। একটা টাকা দেখছে সিরা, এটা বদলায় লইছে। একটা টাকা দেখছে কষ্টে বলা, এটাও বদলায় লইছে। তাইলে আপনি গুনার মধ্যে কোনো ভেজাল নাই, গুনাহ করছেন পিওর, কিন্তু আমল তো করেন নাই পিওর।